একক বন্ধনও আছে একটা যৌগে, দ্বিবন্ধনও আছে, ত্রিবন্ধনও আছে। তুমি এককের যে বেশি প্রায়োরিটি দিচ্ছ দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনকে, এটাই নিয়ম, ঠিক আছে? তাহলে এটাকে আমরা বলবো একটা অসম্পৃক্ত যৌগ। অসম্পৃক্তর ইংরেজি কি? আনস্যাচুরেটেড। এখন কথা হচ্ছে স্যাচুরেটেড মানে কি, বলো স্যাচুরেটেড মানে কি? সম্পৃক্ত। এখন কথা হচ্ছে তোমাদের এটা কি জানা আছে সম্পৃক্ত দ্রবণ কাকে বলে? আমরা 9 10-এ পড়ছিলাম, তোমরা কি পড়ছো সম্পৃক্ত দ্রবণ? মানে যে রাইট, মানে কোনো একটা দ্রাবকের মধ্যে সর্বোচ্চ যে পরিমাণ দ্রবীভূত করা যায় সম্ভব পুরাটাই যদি থাকে তাকে আমরা বলি সম্পৃক্ত দ্রবণ। অর্থাৎ সম্পৃক্ত দ্রবণে তুমি আরও যদি দ্রব্য যোগ করো ওটা কি আর গুলবে, ডিজলভ হবে নাকি নিচে পড়ে যাবে বলেন তো? নিচে পড়ে যাবে। ওকে, আচ্ছা একটা ক্লাসরুমও তো সম্পৃক্ত হইতে পারে না? একটা ক্লাসরুমে আমার স্টুডেন্ট ক্যাপাসিটি হচ্ছে ধরো 50 জন, যেদিন ক্লাসে 50 জন চলে আসে সেই দিন ওই ক্লাসে কি তুমি আরও 2-4টা পোলাপাইন আসলে বসাইতে পারবা না তো। ওইটাকে তখন আমরা বলি স্যাচুরেটেড, দ্য রুম হ্যাজ বিকাম স্যাচুরেটেড। তোমরা প্রায় বড় ভাই বড় বাবুদের কাছে হয়তো বা শুনতে পারো যে চাকরির এই ফিল্ডটা না স্যাচুরেটেড হয়ে গেছে। মানে কি? মানে যেমন ধরো আমরা যখন ভার্সিটিতে ঢুকছিলাম তখন প্রচুর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের চাহিদা তৈরি হচ্ছিল, মানে চাহিদা ছিল। সো ইলেকট্রিক্যাল পড়তেছিল সবাই। কিছুদিন পরে জব ফিল্ড স্যাচুরেটেড হয়ে গেল। এই কথার মানে কি? মানে হচ্ছে যে পরিমাণ ক্যাপাসিটি ছিল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের চাহিদা ছিল, সেই চাহিদার পুরাটা নিয়ে ফেলছে। ওর মধ্যে আর দিতে গেলে নিবে না, তাহলে কি করবে? ইতারা বসি থাকবে, ইতারা বসি পড়বে, নিচে যায় বসি থাকবে যে আমাকে নিতেছে না। তোমরা কি বুঝছো স্যাচুরেশন ব্যাপারটা কি? তার মানে আমি কি একটা কথা বলতে পারি, সম্পৃক্ত দ্রবণ হোক, সম্পৃক্ত জব ফিল্ড হোক, সম্পৃক্ত যৌগ হোক, যে কোনো সম্পৃক্ত জিনিসে আর কিছু অ্যাড করা যায় না, বুঝা না? ওয়ান্স ইউ বিকাম স্যাচুরেটেড, nothing can be added more. তোমরা কি কথাটা বুঝছো? ওইখানে আর কিছু অ্যাড করা যাবে না। এই কারণেই কি হয় জানো বন্ধু, এই যৌগগুলোকে কেন সম্পৃক্ত বলে? ধরো এটা একটা তোমার সম্পৃক্ত যৌগ, রাইট? এর মধ্যে তুমি যদি হাইড্রোজেন নিয়ে আসো, ও কয় যে বাড়ি যা, আমি এটা নিব না। তোমরা বোঝো নাই আমার কথা। তুমি এখানে হাইড্রোজেন নিয়ে আসো, তুমি এখানে ক্লোরিন নিয়ে আসো, তুমি এখানে যা মন চায় তা নিয়ে আসো, কোনো লাভ নাই। ও কোনো কিছু অ্যাড করবে না। কারণ কি, ওর যতগুলা নেওয়ার ক্যাপাসিটি ছিল ওনা সবগুলা বন্ডে কিছু না কিছু নিয়ে বসে আছে, প্রত্যেকটা হাতে কিছু না কিছু নিয়ে বসে আছে। কিন্তু এবার তুমি ভেবে দেখো তো, এই বিক্রিয়াটাই তুমি যদি আরেকজনের সাথে দাও, কার সাথে দিবা? এই দুইটাকে ফালায় দাও, অর্থাৎ এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন কমায় দিলাম আমরা, এবং কি হয়েছে তখন? তাইলে বলেন তো, এখানে ডাবল বন্ড হয়ে যাবে না? ইথিন। এইটার মধ্যে যখনই তুমি দিবা তখন বলেন তো এ কি আর অ্যাড করতে পারবে নাকি পারবে না? বলেন। পারবে। সো যদি পারে তাহলে এখানে কি হবে? CH2 সিঙ্গেল বন্ড CH2, দুই পাশে দুইটা হাত খুলে যাবে। তোমরা জানো একটা বন্ধন যদি ভাঙে তাহলে দুইটা নতুন হাত তৈরি হয়, ওই দুইটা হাতে এইখানকার হাইড্রোজেন, মানে বুঝে না, H বন্ড H, এইটা তাহলে হয়েছে কি, এই বন্ডটা ক্র্যাক করছে, একটু দূরে লিখি, এই একটা বন্ড ক্র্যাক করে আর এইটার বন্ডটা ক্র্যাক করে। এটা ক্র্যাক করার মানে কি, দুইটা হাইড্রোজেন তৈরি হয়েছে, এইখানে যে একটা হাইড্রোজেন ঝুলা পড়বে, এইখানে যে আর একটা হাইড্রোজেন ঝুলে পড়বে, দ্যাটস ইট। CH3 সিঙ্গেল বন্ড CH3 আমরা এটাকে বলি। আবার এই যৌগটাই যদি তোমার ইয়া হইতো, কি বলো এটাকে, তুমি যদি ক্লোরিন সংযোজন করতাও এখানে, তাহলে কি হইতো কত আমাকে একটু? এখানে Cl বন্ড Cl ব্রেক করতো, তাহলে এইখানে একটা ক্লোরিন যুক্ত হইতো আর এইখানে কি আরেকটা ক্লোরিন যুক্ত হইতো না? বুঝছেন আপনারা? তাহলে এবার আশা করি বুঝছেন, মুখস্থ করতে হবে না যে আমরা যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনওয়ালা যৌগকে কেন বলি অসম্পৃক্ত। কারণ হচ্ছে দে ক্যান অ্যাড মোর, সামথিং ক্যান বি অ্যাডেড টু দেম। বাংলায় কি কয়, তাদের মধ্যে আরো যোগ করা যায়, সংযোজন বিক্রিয়া বলে এটাকে, বলা হচ্ছে সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া ইংরেজিতে কি বলবো? অ্যাডিশন রিঅ্যাকশন। সো আশা করি বুঝেছো।
আমাকে একটু বলো তো অসম্পৃক্ততা কোথায় বেশি? দ্বিবন্ধনও অসম্পৃক্ত যৌগ, ত্রিবন্ধনও অসম্পৃক্ত যৌগ, অসম্পৃক্ততা বেশি কোথায় বলেন? আরে প্রশ্ন পরে বল, আগে আমার প্রশ্নের উত্তর দে। অসম্পৃক্ততা বেশি কোথায়, অ্যালকিন নাকি অ্যালকাইনে? বলো। অ্যালকাইনে, কারণ যেখানে যত বেশি অ্যাড করতে পারবা তুমি বলবা যে ওইখানে অসম্পৃক্ততা বেশি। তোমরা ইভেন এই সম্পৃক্ততা অসম্পৃক্ততা বলতে যায় মনে পড়তেছে ফিজিক্সে ইন্টারমিডিয়েটে একটা চ্যাপ্টার আছে শিশিরাঙ্ক বলে একটা টপিক শিখবা, ওইখানে তোমাকে বলবে যে বায়ু জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত অবস্থায় থাকে। মাঝে মধ্যে গরমকালে এমন কিছু দিন আছে, খেয়াল করছো, তাপমাত্রা বেশি না কিন্তু কেমন জানি অস্বস্তিকর লাগতেছে, ভ্যাপসা গরম আমরা বলি, মনে আছে? ওই সময় কি হয় জানো, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকে। সো তোমার শরীর যে ঘামতেছে সেই ঘামগুলা বের হয়ে ওখানে যাইতে পারতেছে না, কারণ তোমার শরীরের ঘাম ও তখনই নিবে যখন ওর নেওয়ার ক্যাপাসিটি আছে। ওর যতটুকু ক্যাপাসিটি ছিল সেটা ফিল আপ হয়ে গেছে, যেহেতু ফিল আপ হয়ে গেছে তোমার গা থেকে আর নিচ্ছে না। তোমার গা থেকে যেহেতু নিচ্ছে না, তুমি ঘামতে পারতেছো না, মুখ হালকা হালকা ঘামতেছে আর তোমার অস্বস্তিকর লাগতেছে। বুঝেছ? সম্পৃক্ততার ধারণা। হ্যাঁ, এবার বলো কার কি যেন প্রশ্ন ছিল একটা।